আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মেইনলি আলোচনা করব হোয়াই এসইও ইম্পর্টেন্ট ফর ইওর ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কেন গুরুত্বপূর্ণ সেটাই আজকে আমরা জানবো। সো আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনার কিছু প্রোডাক্ট আছে। এখন একটা ওয়েবসাইট একটা বিজনেস কেন তৈরি করে? যে একটা বিজনেসের সেখানে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্ট মানুষ দেখবে এবং সেখানে দেখায় তারা প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং তাদের যে বিজনেসে তাদের কাছে যে প্রোডাক্ট আছে তাদের কাছে অর্ডার করবে এবং তাদের সেল বৃদ্ধি হবে। অর্থাৎ একটা ওয়েবসাইটে যদি আপনি এসইও না করেন তাহলে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা তো মানুষের কাছে যাবেই না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আপনি কোনো একটা জিনিস কিনবেন, যেমন আপনি কিনতে চাচ্ছেন যে রাইজেন 7 যে প্রসেসরটা রয়েছে এটা আপনি কিনবেন, অথবা একটা ক্যামেরা অথবা একটা ফোন। সো আপনি সেটা গুগলে সার্চ করবেন যে রাইজেন 7 প্রসেসর। সো এইটা সার্চ করার পর আপনার কাছে বেশ কিছু ওয়েবসাইট আসবে। আমরা বর্তমানে রায়ান্স এবং স্টারটেক এই ওয়েবসাইটগুলোকে বা এই কোম্পানিগুলোকে কেন বেশি চিনি? কারণ আমরা যখনই কোনো টেকনোলজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ এই টাইপের যে প্রোডাক্টগুলো আমরা সার্চ করি, সেটা হোক ফোন, হোক ক্যামেরা, হোক কম্পিউটার কোনো ডিভাইস বা কিবোর্ড মাউস যেটাই হোক না কেন, সার্চ করার ফলে কি হয় যে তাদের ওয়েবসাইটগুলো 1, 2, 3 এর মধ্যে থাকে, অর্থাৎ রায়ান্স ফার্স্ট থাকে বা স্টারটেক প্রথম দ্বিতীয় এর মধ্যে থাকে। তখন আপনি কি করেন যে তাদের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে সেগুলোকে ক্লিক করেন, তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। সো তাদের যে ওয়েবসাইটে নিয়ে যায় এবং প্রথম পেজে অতিরিক্ত 7 থেকে 8টা বা 10টা এরকম কিওয়ার্ডকে শো করে গুগল র্যাঙ্কিং বা তাদের যে ফার্স্ট পেজটা রয়েছে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা সার্চ করেছেন, এই প্রোডাক্ট নিয়ে কি শুধু তারা 2টা 3টা 4টা 5টা কোম্পানি কাজ করেছে? এইরকম হাজার হাজার কোম্পানি সেম টাইটেল নিয়ে সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। বাট আপনি মেইন রেজাল্টে যে দেখেন সেখানে কিন্তু এই যে 10টা কোম্পানি বা তাদের 5টা কোম্পানি, তাদের যে টাইটেল বা তাদের যে লিঙ্কটা সেখানে কিন্তু গুগল শো করতেছে বা সার্চ র্যাঙ্কিং এ দেখাচ্ছে। সো এটা কেন হচ্ছে? এটা মেইনলি হচ্ছে যে তাদের প্রত্যেকটা জিনিসের তারা এসইও কে এত সুন্দরভাবে করেছে যে তাদের ওই এসইও করার কারণে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও অপটিমাইজেশনের কারণে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করা মাত্রই গুগল যে সার্চ ইঞ্জিনটা রয়েছে তারা কি করতেছে, তাদের লিঙ্কগুলোকে বা তাদের ওয়েবসাইটের যে প্রোডাক্টকে প্রথমে শো করতেছে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার ওয়েবসাইট থাকে, প্রোডাক্ট থাকে, সবকিছুই আছে, বাট এসইও যদি আপনি না করেন তাহলে ফাইনালি কিন্তু আপনার প্রোডাক্ট সেলও হবে না। কারণ আপনার প্রোডাক্ট সেল কিভাবে হবে? মানুষ তো প্রোডাক্ট সার্চ করে আপনারটা পাচ্ছে না, যাদেরটা পাচ্ছে তাদেরটাই নিচ্ছে। আপনি অনলাইনে কিছু অর্ডার করতে গেলে আপনার ওয়েবসাইট, অর্থাৎ আপনার সার্চ র্যাঙ্ক করে যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলো থেকে আপনি অর্ডার করেন, তাহলে যেইগুলো আসতেছে না 5 নম্বর পেজ বা 10 নম্বর গুগলের ইন্ডেক্সে 10 নম্বর পেজে শো করতেছে, ওইগুলো কিন্তু কোনো ভ্যালুই নাই। সো সেই কারণে একটা ওয়েবসাইটের এসইও মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ওয়েবসাইট থাকলেই, যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসইও করতে হবে। আর এসইওটা হয়ে থাকে দুই ভাবে, অন পেজ এবং অফ পেজ। সো অন পেজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে মেইনলি অন পেজ, এবং ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো ব্যাকলিঙ্ক বা আপনার হতে পারে যে ওয়েব 2.0 বা ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে আমরা যে অপটিমাইজেশনটা করি সেইগুলো হচ্ছে অফ পেজ এসইও, অর্থাৎ ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করা হয়। সো আমরা এই এসইও সার্ভিস প্রদান করে থাকি। অবশ্যই আমাদের থেকে এসইও সার্ভিসগুলো নেবেন, কারণ আমরা একেবারে একটা ফেয়ার প্রাইসে আমরা এগুলো দিয়ে থাকি। যেমন একটা স্বাভাবিক একটা ওয়েবসাইটকে এসইও করার জন্য আমরা জাস্ট 5 থেকে 7,000 টাকা নিয়ে থাকি, এবং এরপরে আপনার কিওয়ার্ড কতগুলো আছে বা কতগুলো কিওয়ার্ডকে আপনি র্যাঙ্ক করাতে চান এর উপর ডিপেন্ড করে হয়তো আরো কিছু বৃদ্ধি হতে পারে। বাট একটা ওয়েবসাইটের আপনার 3 থেকে 4টা পেজ এবং আরো হয়তো 2-1টা কিওয়ার্ড মিলে আমরা 5 থেকে 7,000 টাকাতে এটা করে থাকি, এবং এটার জন্য আমরা সময় নিয়ে থাকি 1 মাস। কারণ একটা ওয়েবসাইট আপনি চাইলেই তো 3-4 দিন বা 7 দিনের মধ্যে র্যাঙ্ক করতে পারবেন না। তো সেই কারণে মিনিমাম 1 মাস সময় নিয়ে থাকি, কারণ এখানে র্যাঙ্কিং এর বিষয় আছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কেন এসইও আপনার ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং।